মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এই দিন ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও বিপত্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা, যেটিকে আমরা মহালয়া বলে জানি। এই অমাবস্যা তিথিটি বছরের আর 12টি অমাবস্যা তিথির থেকে একদমই আলাদা এবং এর গুরুত্বও বিশেষ। কারণ এই বিশেষ তিথিতেই দেবী দুর্গার চক্ষুদান হয়। পিতৃপক্ষে সমাপ্তি হয়ে দেবীপক্ষে সূচনার দিনটি হচ্ছে মহালয়া। এই দিনে যেমন মাতৃদেবীর আরাধনা করা হয়, ঠিক সেই রকমভাবেই পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ করা হয়ে থাকে। তাই বন্ধুরা, এই বিশেষ দিনটি নিয়ম বিধিপূর্বকই পালন করা উচিত। সনাতন ধর্মে তিথি হিসাবে যেই খাদ্য ও খাবারের বিশেষ বিধিনিষেধগুলি আছে, সেগুলি মহালয়া তিথিতে অবশ্যই পালনীয়। তার সাথে সাথে এই দিনে আবার পড়েছে এই বছর অর্থাৎ 2024 সালের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ। মহালয়া ও সূর্যগ্রহণ যে একই দিনে পড়েছে, এটি একটি বিরল সংযোগ। তাই বন্ধুরা, এই দিনটিতে কিন্তু প্রত্যেকের সাবধানতাপূর্বক থাকা দরকার। এবং বন্ধুরা, খাদ্য খাবারের যে বিশেষ বিধিনিষেধগুলি আছে, সেগুলি অবশ্যই মেনে চলা উচিত। খাদ্য খাবারের বিধিনিষেধগুলি না মানলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায়। তাই বন্ধুরা, খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চলুন। এর ফলে সুস্থ শরীর ও নিরোগ জীবন লাভ করবেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মহালয়া সূর্যগ্রহণের এই বিরল সংযোগে ভুলেও খাবেন না কোন কোন খাবার এবং কি কি কাজ করা থেকে নিজেদের বিরত রাখবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই এবছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে। মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431 এবং ইংরাজির 2রা অক্টোবর 2024 বুধবার। এবং এই দিনই পড়েছে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। গ্রহণ স্পর্শ রাত্রি 9টা বেজে 13 মিনিট, গ্রহণ মধ্য রাত্রি 12টা বেজে 15 মিনিট, গ্রহণ সমাপ্তি রাত্রি 3টে বেজে 17 মিনিট, গ্রহণ স্থিতি সকাল 6টা বেজে 4 মিনিট। বন্ধুরা, এই গ্রহণটি হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যেহেতু এটি রাত্রিবেলায় হচ্ছে, তাই এটি ভারতবর্ষে দৃশ্যমান নয়। তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা ও পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাবও কিন্তু সকল ভারতবাসীর মধ্যে পড়বে। যেমন রাশি হিসাবে কিছু কিছু রাশির ব্যক্তিদের ক্ষেত্রে গ্রহণটি যেমন অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে, ঠিক সেই রকম ভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর। তাই বন্ধুরা, গ্রহণের বিধিনিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন। এই গ্রহণ যেহেতু অদৃশ্য, তাই এই গ্রহণে সূতক সময় গ্রাহ্য হবে না। তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, প্রথম যে খাবারটি আপনারা ভুলেও এই মহালয়া তিথিতে খাবেন না, বাড়িতে রান্না করবেন না বা বাড়িতে ঢোকাবেন না, সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার। যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি খাবার। বন্ধুরা, সনাতন ধর্মে আসলে আমিষ জাতীয় খাবার বর্জনীয় বা কোনোদিনই গ্রহণ করার উপযুক্ত নয়। তবুও মানুষ রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার বিশেষ করে বাঙালিরা গ্রহণ করে থাকেন। এবং যেহেতু বাঙালিরা ভোজন রসিক, তাই নানা প্রকারের আমিষ জাতীয় খাবার খেতেও তারা ভালোবাসে। কিন্তু বন্ধুরা, কিছু কিছু তিথিতে আমিষ জাতীয় খাবার একদমই বর্জন করতে হয়। অমাবস্যা তিথি ও পূর্ণিমা তিথি হচ্ছে এমনই কিছু বিশেষ তিথি। তাছাড়া মহালয়ার দিনটিতে যেমন দেবী মায়ের আশীর্বাদ পাওয়া যায়, তেমনি পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। তাই মহালয়া এবং সূর্যগ্রহণের এই বিশেষ যোগে ভুলেও বাড়িতে রান্না করবেন না পেঁয়াজ রসুন দেওয়া কোনো খাবার বা মাছ, মাংস, ডিম ইত্যাদি জাতীয় খাবার। আপনি নিজে যেমন গ্রহণ করবেন না, তেমনি বাড়ির সবাইকে গ্রহণ করা থেকে আটকাবেন। অনেক সময় দেখা যায় বাড়ির যারা মহিলারা আছেন, তারা কোনো তিথি হিসাবে নিরামিষ খাবার গ্রহণ করে নেন, কিন্তু পুরুষেরা সেটি পালন করেন না। এর ফলে কিন্তু পরিবারে নানা রকম আর্থিক বিপর্যয় নামতে পারে। একটা পরিবারে কিন্তু ছেলে এবং মেয়ে প্রত্যেকের উপরই দায়িত্ব থাকে যে তারা নিয়মবিধিগুলো পালন করুক।
তাই আপনারা মহালয়া তিথিতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এইসব জাতীয় খাবার খাবেন না। দ্বিতীয় যে খাবারটি মহালয়া তিথিতে ভুলেও গ্রহণ করবেন না বা রান্না করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় জিনিস, যেমন উচ্ছে, করলা, নিমপাতা বা এরকম যে কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত। বন্ধুরা, এই দিনটি হচ্ছে আশীর্বাদ লাভের দিন এবং এই দিনটিতে মাতৃদেবীর আরাধনা করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। তাই বন্ধুরা, মহালয়া তিথিতে ভুলেও মুখ তেতো করবেন না, বরঞ্চ মুখ মিষ্টি করুন। এই দিন বাড়ির প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। বলা হয় যে শুভ দিনে তেতো খাবার খেলে জীবনে তিক্ততা বাড়ে এবং এর ফলস্বরূপ পরিবারে যারা সদস্যরা আছেন তাদের মধ্যে সংঘর্ষ, ঝগড়াঝাটি ইত্যাদি লেগে থাকে। তাই বন্ধুরা, বিশেষ বিশেষ দিনে তেতো খাবার বর্জন করাই শ্রেয়। এর ফলে প্রত্যেকের সাথে প্রত্যেকের মিষ্টি সম্পর্ক বজায় থাকে। তাই দেখবেন জন্মতিথি বা যে কোনো শুভ তিথিতে বাড়ির বয়স্করা বলে যে আজকে তেতো খাবার খাওয়া যাবে না। বন্ধুরা, আপনারাও এই মহালয়া তিথিতে বাড়িতে কখনোই কোনো তেতো জাতীয় খাবার রাঁধবেন না, বরঞ্চ এদিন মিষ্টিমুখ করুন বা মিষ্টি জাতীয় খাবার খান। এর ফলে পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো থাকবে। তৃতীয় যে খাবারটি এই দিন খাবেন না সেটি হচ্ছে একটি সবজি, আর সেটি হলো থোড়। বন্ধুরা, আপনারা দুর্গাপুজোর সময় দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে। কলা বউ আসলে নবপত্রিকা এবং এই নবপত্রিকার একটি অন্যতম গাছ হচ্ছে কলা গাছ। তাই দুর্গাপুজোর সময় কলা গাছের পুজো করা হয়ে থাকে। কলা গাছ যেহেতু এই সময় পূজনীয়, তাই দুর্গাপুজো চলাকালীন সময়কালে বা দেবীপক্ষের যে সময়কাল বা আশ্বিন মাসে এটি খাওয়া উচিত নয়। এর ফলে পরিবারে যিনি আয়কর্তা, অর্থাৎ যার উপর একটি পরিবার নির্ভরশীল, তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসে। তাই বন্ধুরা, থোড় দিয়ে তৈরি কোনো জিনিস এই সময় বা এই নবরাত্রি চলার সময়কালে বা এই আশ্বিন মাসে গ্রহণ করবেন না। এই খাবারটি খেলে পড়ে পরিবারের আয় উন্নতিতে বাধা আসবে। তৃতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস। পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে পোড়া জাতীয় জিনিস খেলে কপাল পুড়ে যায় বা কপালে দুর্ভোগ নেমে আসে। তাই বন্ধুরা, পোড়া জাতীয় জিনিস যেমন সবজি, কিছু সবজি আমরা পুড়িয়ে খেতে পছন্দ করি, যেমন বেগুন পোড়া, আবার কিছু মশলা পুড়িয়ে সবজিতে দেওয়া হয়, মাছের ঝোলে দেওয়া হয়। তাই মশলা পুড়িয়ে খাবেন না বা রুটি জাতীয় জিনিস কিন্তু খাবেন না। যে কোনো জিনিস যেটি আগুনে ঝলসে তৈরি হয় সেই রকম খাবার কিন্তু পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে একদমই খাবেন না। এর ফলে কপালে দুর্ভোগ নামে। পঞ্চম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে কাঁচা দুধ। বন্ধুরা, আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম সমস্যা দেখা দেয় এবং পেটের রোগ সারা বছর পিছু ছাড়ে না। যাই খাবেন সেটি হজমে অসুবিধা করবে এবং তার জন্য ডাক্তারের দ্বারস্থ হতে হবে। তাই বন্ধুরা, আশ্বিন মাসে কাঁচা দুধ খাবেন না, তবে দুধ ভালো করে জাল দিয়ে সেটিকে গ্রহণ করতে পারেন বা দুগ্ধজাত শিশুকে দুধ দেওয়ার ক্ষেত্রে দুধকে ভালোভাবে জাল দিয়ে তারপরই দেবেন। অমাবস্যা তিথিতে যারা ব্রত উপবাস করে থাকেন তারা কিন্তু পঞ্চরবি শস্য খান না, অর্থাৎ ভাত বা রুটি কিন্তু তারা খান না। কিন্তু অনেকেই এমন আছেন যারা ভাত বর্জন করেন কিন্তু গম জাতীয় জিনিস যেমন লুচি, পরোটা ইত্যাদি খাবার খেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যে রকম নিয়মে অমাবস্যা পূর্ণিমার ব্রত উপবাস করে থাকেন সেইভাবেই করতে পারেন, কিন্তু ভাত খাবেন না এবং রুটি যেহেতু পোড়া জাতীয় জিনিস তাই রুটিও কিন্তু বর্জন করার চেষ্টা করবেন। এর বদলে আপনি লুচি খান। মহালয়া তিথিতে প্রাতকালে সকালবেলায় করা হয় পিতৃতর্পণ, অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করা হয়ে থাকে এবং এই তর্পণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কালো তিল। তাই বন্ধুরা, মহালয়া তিথিতে কালো তিল আছে এমন কোনো জাতীয় খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না। এখন অনেকেই হয়তো বলবেন যে তিল রান্নায় লাগে না, কিন্তু বন্ধুরা, তিল দিয়েও তো অনেক রকমের খাবার প্রস্তুত করা হয় বা অনেক খাবারেও দেওয়া থাকে অল্প পরিমাণে। কিন্তু সেই তিল জাতীয় জিনিস ভুলেও আশ্বিন মাসের অমাবস্যার দিন খাবেন না, অর্থাৎ মহালয়া তিথিতে একদমই বর্জন করবেন। সবশেষে বলবো, নেশা জাতীয় জিনিস কিন্তু একেবারেই গ্রহণ করবেন না। নেশা জাতীয় জিনিস অর্থাৎ যেই খাবার কোনো রকম খাদ্যগুণ বা পুষ্টিগুণ দেয় না, শুধুমাত্র অর্থ অপব্যয় করে এবং আপনাকে ক্ষণিকের জন্য শান্তি দিয়ে থাকে, সেই রকম খাবারই হচ্ছে নেশা জাতীয় খাবার। এইসব জিনিসগুলো মহালয়া তিথিতে বর্জন করবেন। মহালয়া তিথি
দিনটি হচ্ছে দেবী মহামায়ার আরাধনার প্রথম দিন, নবরাত্রির প্রথম দিনের সূচনা কাল। তাই বন্ধুরা এই বিশেষ দিনে মাতৃ আরাধনা করুন, মায়ের নাম নিয়ে দিনে শুরু করুন এবং ভুলেও নেশা জাতীয় জিনিস ছোবেন না বা স্পর্শ করবেন না এই দেবী পক্ষ চলার সময়কালে, তাহলে কিন্তু ঘোর পাপ হবে। মহালয়ার এই পূর্ণ লগ্নে পিতৃতর্পণের পরেই দান দক্ষিণা অবশ্যই করুন। গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনার সাধ্য এবং সামর্থ্য মতো অর্থ বা খাদ্য দিয়ে গরিব এবং অসহায় মানুষের সেবা করুন, এর ফলে মহাপুণ্য পাবেন। বন্ধুরা এই দিনটি হচ্ছে বিশেষ এবং বিরল যোগ। সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথিতে দান করলে মহাপুণ্য অর্জন হয়। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, এই দিন বাড়িতে কাউকে অপমানজনক কথা বলবেন না। বাড়ির যারা বয়স্করা আছেন, বৃদ্ধরা আছেন, তাদের সেবা করুন এবং বাড়ির যারা মহিলারা আছেন তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। বন্ধুরা এই দিনটি হচ্ছে দেবী শক্তির দিন। বন্ধুরা এই মহালয়া দিনটি হচ্ছে মাতৃপক্ষের সূচনা কাল। তাই বাড়ির যারা মায়েরা বোনেরা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করুন, কখনো কোনো অপমানজনক কথা তাদের বলবেন না। এই দিন আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন, আপনার কাছে যদি কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা করে আসে, আপনি আপনার সামর্থ্য মতো তাকে সাহায্য করুন। এর ফলে দেবী মায়ের কৃপা দৃষ্টি সবসময় আপনার ওপর বর্ষিত হতে থাকবে। বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।